ইসিকে কন্ট্রোভার্সিয়াল করে না ফেলে, ইসির যে বড় দায়িত্ব সেটা যেন পরে প্রশ্নবিদ্ধ না হয়, সেই জন্য আমরা বুদ্ধিটা বাইরে রাখুন। তারা যে কমিটির কথা আপনারা বলছেন ইসির মধ্যে, তার তো একটা সুপারভিশন থাকবে ইসির, তো ইসি সুপারভিশনের কারণে আবার কন্ট্রোভার্সির মধ্যে না পড়ে যায়। আমরা এটাকে অ্যাভাব কন্ট্রোভার্সি রাখতে চাই। কোনো অবস্থাতে ইসিকে আন্ডারমাইন করার কোনো মানে উদ্দেশ্যের মধ্যে নেই। ইসি তার ইন্ডিপেন্ডেন্স মেনটেন করবে। আসলে ইসি যথেষ্ট পরিমাণের পাওয়ার যেগুলো, সেগুলো তো যথেষ্ট পরিমাণে ব্যবহৃতও হয়নি, সেগুলো করবে, এটাই আমরা বলতে চাচ্ছি। আমরা আমাদের লক্ষ্যটা এক। প্রথম অংশটা আমি বুঝতে পারি সকলেই, সম্ভবত কারোই আপত্তি নেই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিরাজমান ব্যবস্থায় আইনের সামান্য সংশোধনের মাধ্যমে যেন ইসি একটা বিশেষায়িত কমিটি তৈরি করে। যদি ইতিমধ্যেই করে থাকে, আমার জানা মতে তারা করেছেন একটা কমিটি, তাতে যেন এক্সপার্টদের অন্তর্ভুক্তির মাধ্যমে এইটা করা হয়। এই ব্যাপারে আমার মনে হয় না কারো ভিন্ন মত আছে, আমি যেটা বুঝতে পেরেছি এখন পর্যন্ত। তাহলে এইটা আমরা বলতে পারি যে এইটা আমরা এক জায়গায় দাঁড়ালাম, এটা আমরা ইসিকে, সরকারকে কমিউনিকেট করবো, এটা এখনই করতে হবে। এটার জন্য আমাদের নির্বাচন দরকার নেই, সংসদ দরকার, কিচ্ছু দরকার, এটা করা যায়। ওই যে দ্বিতীয় জায়গাটায় এসে আমাদের পার্থক্যটা হচ্ছে এটা কি, এক্সিস্টিং 119-এর মধ্যে কমিটি ফরমেশন এখন যেভাবে করা হচ্ছে সেটা করা হবে, নাকি বাইরে করা হবে? আমরা বাইরে করার কথা বলছি একটা মাত্র, মানে একেবারে বেসিক প্রিমিসটা হচ্ছে আমরা ইসিকে কোনো কন্ট্রোভার্সিয়াল মধ্যে, তার বিরুদ্ধে অ্যাপিল হোক, তার বিরুদ্ধে আলো, এটা আমরা চাচ্ছি না। কারণ এটা আমাদের খুবই জরুরি দরকার। সেটা কি ফর্মে করা যায়? আমরা মনে করেছি ইন্ডিপেন্ডেন্ট কমিশন, ডেফিনিট টাইম দিয়ে দেওয়া যায় যে এই কমিশন জনশুমারি সম্পন্ন হওয়ার 6 মাসের মধ্যে গঠিত হতে হবে, এবং ওই কমিশন কোনো অবস্থাতেই 6 থেকে 9 মাসের মধ্যে দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে। এগুলো আমরা ইম্পোজ করে দিই যাতে তাদের উপর আবার তারা আবার আটকায় না দেয়। আমরা এটাও বলতে পারি, এগুলো আমি কিন্তু স্পন্টেনিয়াসলি বলছি, যে এই বিষয়ে যে কোনো ধরনের আপিল পরবর্তী 6 মাসের মধ্যে নিষ্পত্তি হতে হবে। এখন যেটা আমরা প্রতিবার নির্বাচন আসলে করি, তাতে করে একটা সমস্যা তৈরি হয়। আর কি কি বিষয়ে বিবেচনা করবে তার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, নেতৃবৃন্দ, আমি মনে করি প্রথমত